প্রথমে আপনারা এখানে দেখুন, আপনাদের শর্ট ভিডিওটা যদি আপনারা এরকম শর্ট ফিডের মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে কটা শর্ট ভিডিও আপনারা ছাড়ুন না কেন সবগুলোই ভাইরাল হবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে 50টা 60টা 100 200 জোর 1K 2K এরকম ভিউজ আসে, তারপরে কিন্তু ভিউজ থেমে যায়, ভিউজ আসে না। এর আসল কারণটি হলো আপনারা কিন্তু সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারছেন না। আপনারা যদি না সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো আপনাদের শর্ট ভিডিও কিভাবে আপনারা ভাইরাল করবেন এবং আপনাদের শর্ট ভিডিওটা কিভাবে এরকম শর্ট ফিডে নিয়ে আসবেন। তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। এর জন্য প্রথমে চলে এসেছি আমার ইউটিউবের মধ্যে, এখান দিয়ে প্লাস আইকনটা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও চয়েস করে নিলাম, এরপর করে দেবো নেক্সট। তো এরপর এখান দিয়ে কোনো সং টং আবার নেওয়ার নেই বা ফিল্টার দেওয়ার নেই, তো এরপর এখান দিয়েও করে দেবো নেক্সট। তো এবারে এখান দিয়ে করতে হবে আমাদের আসল কাজ। এখান থেকে যদি না আমরা সঠিকভাবে আপলোড করি ভিডিওটাকে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে না বা শর্ট ফিডের মধ্যে আসবে না। তো প্রথমে রয়েছে টাইটেল, তো এখানে আমাদের একটা ভালো টাইটেল দিতে হবে ভিডিওটাকে নিয়ে। তো এটা যেহেতু ট্রেনের ভিডিও, তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস বলে। তো ভিডিওর টাইটেলটা এখানে আমার দেওয়া হয়ে গেছে। অনেকে কি করে এই টাইটেলটা দিয়েই ভিডিও আপলোড করে দেয়, কিন্তু আপনারা যদি এইরকম ভাবে ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিওটা কখনো ভাইরাল হবে না বা ইউটিউব শর্ট ফিডের মধ্যে আসবে না। এই ভিডিওটি ইউটিউবের শর্ট ফিডের মধ্যে আনার জন্য এই ভিডিওর টাইটেলের সঙ্গে কিছু আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু ট্রেনের ভিডিও, তো আমি এখানে দিয়ে দিচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস, হ্যাশট্যাগ ট্রেন, হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও, ইউটিউব শর্টস, ভাইরাল ভিডিও, ভাইরাল শর্টস। তো এটা এখানে বেশি হয়ে যাচ্ছে, তো এটা এখান দিয়ে কেটে দিচ্ছি আমি। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটাও এখানে হ্যাশট্যাগের মধ্যে দিয়ে দিতে পারেন। এবং একটা কথা মনে রাখবেন, টাইটেল দেওয়ার পর সবসময় ইউটিউব শর্টস, ইউটিউব ভাইরাল এই ট্যাগ গুলো কিন্তু অবশ্যই দেবেন। এবার এই পুরো টাইটেল এবং হ্যাশট্যাগ গুলোকে আমি কপি করে নিচ্ছি, এগুলো পরে কাজে লাগবে। তো এখানে কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এবার ওপরের দিকে আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে। তো তার জন্য এই পেন্সিল আইকনে জাস্ট ক্লিক করব। এবারে আমাদের এই ভিডিওর মধ্যে থেকে একটি ভালো থাম্বনেল সেট করতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে জাস্ট একটি ট্রেনের একটা যা হোক ছবি এখানে সেট করে নিলাম, এবং এখানে ফিল্টারেরও অপশন রয়েছে এবং এখানে টেক্সট লেখারও অপশন রয়েছে। আপনারা চাইলে এখান দিয়ে ফিল্টার করে নিতে পারেন ছবিটা, বা এখান দিয়ে টেক্সট লিখতে পারেন। তো আমি কিছুই করব না, জাস্ট এখান দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো এখান দিয়ে আমাদের থাম্বনেলটা চয়েস করা হয়ে গেছে। আপনাদের ভিডিওর মধ্যে যেটা বেস্ট পার্ট থাকবে সেটা এখান দিয়ে আপনারাও চয়েস করে নেবেন। তো এরপর অপশন রয়েছে ভিজিবিলিটি। তো আমার দেখছেন এখানে আনলিস্টেড করা রয়েছে। আপনাদের যদি পাবলিকস থাকে, তো আপনারা এটাকে আনলিস্টে রেখে দেবেন। আর আপনারা যখনই ভিডিও আপলোড করবেন, এই আনলিস্টেড রেখেই তারপর ভিডিও আপলোড করবেন। তো এখান থেকে এটাকে জাস্ট ব্যাক করে দিলাম। তো এরপরে রয়েছে লোকেশন। তো যেই লোকেশনের আপনারা ভিডিওটাকে বানাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম হাওড়া রেলওয়ে স্টেশন। তো এরপর রয়েছে অডিয়েন্স। তো এটা আপনারা নো ইট ইজ নট মেড ফর কিডস এটাই রেখে দেবেন, যেহেতু আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না। এরপর রয়েছে রিলেট ভিডিও। তো এটা অন্য ভিডিও আপনারা এখানে অ্যাড করতে পারেন, তো এটা দরকার নেই। এরপর রয়েছে শর্ট রিমিক্সিং। তো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা আমার করা রয়েছে। আপনারা চাইলে শুধু অডিও রিমিক্সিংই রাখতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট হবে অডিও ভিডিও দুটোই রিমিক্সিং করা, তাহলে এতে আপনাদেরই লাভ হবে। তারপর রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল। তো এটাকে আপনারা নো করে রাখবেন, কারণ এটা পয়সা দিয়ে কোনো ভিডিও আমি বানাচ্ছি না যেহেতু। তারপর রয়েছে অল্টারনেট কন্টেন্ট। তো এটাকে নো করে দেবেন, যেহেতু এটা কোনো এআই দিয়ে ভিডিও বানানো না বা এআই দিয়ে কোনো ভয়েস না, নিজেরই সব আমার। তো এটা নো করে দিলাম। এরপরে রয়েছে কমেন্ট। তো কমেন্টে অনেকে কি করে, এটাকে অফ করে রাখে, কিন্তু এটাকে অন করে রাখবেন, কারণ অফ করে রাখলে অনেকে কমেন্ট করতে পারবে না। আর আপনার এই শর্ট ভিডিওর মধ্যে যত কমেন্ট এবং লাইক হবে, তত কিন্তু ভিডিওটা ভাইরাল হবে বা ভিউজ তত বেশি পাবে। তো তার জন্য কমেন্টটাকে অন করে রাখবেন। তো এখানে সব কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এইভাবে সবকিছু কমপ্লিট করে তারপর ভিডিওটাকে আপলোড করে দেবেন। এখানে কিন্তু কাজ শেষ না, এরপর চলে যাব ভিডিওটা আপলোড হওয়ার পর ওয়াইটি স্টুডিওটাকে জাস্ট ওপেন করব এবং ভিডিওর পেন্সিল আইকনে ক্লিক করব। তো এখানে ভিডিও এডিটিং করার অপশন চলে আসছে। তো প্রথমে দেখুন রয়েছে অ্যাড ডেসক্রিপশন বলে। তো এখানে যেই টাইটেলটি রয়েছে, তো এটা আমার কপি করা রয়েছে। তো এই অ্যাড ডেসক্রিপশনে যাব এবং টাইটেলটাকে জাস্ট পেস্ট করে নেবো, এবং এর সঙ্গে আরো বেশ কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবো, যেমন ভাইরাল শর্টস, মিনি ভ্লগ, রেলওয়েজ। তো আপনারা যত পারবেন এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এরকম ডেসক্রিপশনের মধ্যে এরকম হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনারা ব্যাক করে দেবেন। এরপর চলে আসবেন মোর অপশনের মধ্যে। তো এখানে ক্লিক করবেন। এখানে দেখুন রয়েছে অ্যাড ট্যাগের জায়গা। তো এখানে বেশ কিছু এই ভিডিও রিলেটিভ
ট্যাগ লাগাতে হবে, এমন ভাইরাল ট্যাগ দিতে হবে ভিডিওটাকে যাতে র্যাঙ্ক করাতে সাহায্য করে এই ট্যাগ গুলো। তো এই ট্যাগ আপনারা কোথায় পাবেন? এর জন্য জাস্ট আমাদের মোবাইলের ক্রোমটাকে জাস্ট ওপেন করতে হবে এবং গুগল সার্চে গিয়ে লিখতে হবে র্যাপিডো ট্যাগ বলে। তো আমার এখানে লেখাটি চলে এসেছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। তো করার পর দেখুন প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। এরপর চলে এসেছে ইউজ ট্যাগ জেনারেটর, তো এখানে জাস্ট ক্লিক করব এবং ওপর দেখুন সার্চের অপশন চলে এসেছে। তো এখানে আমাদের ভিডিওর জাস্ট টাইটেলটা এখানে লিখে দিতে হবে। তো ভিডিওর টাইটেল লেখার পর সার্চে ক্লিক করলে তো এখানে দেখুন কতগুলো ট্যাগ চলে এসেছে এই ভিডিও রিলেটিভ। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড, এগুলো দিয়েই পাবলিক বেশি সার্চ করে। তো এই কিওয়ার্ড গুলো এখানে চলে এসেছে, তো এগুলো এবারে আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো ওখানকার বেশ কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি আমার এই ট্যাগের মধ্যে। তো এই কিওয়ার্ড গুলো শুধু দিলে হবে না, এর সাথে বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, যেমন ইউটিউব শর্ট, ইউটিউব ভাইরাল। তো এইখানেও ভাইরাল কিওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই হ্যাশট্যাগ গুলো অবশ্যই দিতে হবে। তো এই ট্যাগ গুলো দেওয়া হয়ে গেলে জাস্ট ব্যাক করে আপনাদের ভিডিওটাকে আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন, তারপর ভিডিওটাকে করে দেবেন সেভ। তো আপনারাও ঠিক যদি এমন ভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা শর্ট ফিডে যাবে ইউটিউবের এবং আপনাদের ভিডিওটা ভাইরাল হবে। তো দেখলেন শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।